হ্যালো, আমি নিলয় মজুমদার। আজকের ভিডিওটার মেন কন্টেন্ট, যেটা কন্টেন্ট ঠিক নয়, এটা একটা আমার নিজের খারাপ লাগার একটা বিষয়, সেটার একটা পিকচার আমি উপরে দিচ্ছি। তো এই যে ফটোটা দেখতে পাচ্ছেন, এই ফটোটা দেখে আপনাদের কি ফার্স্টে মনে হচ্ছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং আমি আমার বক্তব্যটা আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। ইস্টবেঙ্গল ফিউচার জেনারেশান সত্যি ধ্বংসের মুখে। একটা সময় হতো মোহনবাগানি পরিবার থেকে তাদের ছেলেমেয়েরা হোক, তাদের বাড়ির লোকেরা হোক, ঠিক আছে, মোহনবাগানি থেকে ইস্টবেঙ্গল হয়ে যেত। সেটার কারণটা কি? খেলার রেজাল্ট, সাকসেস, ট্রফি, এইসব দেখে। আজকে আমিও ইস্টবেঙ্গল সমর্থক হয়েছি। আমি একটা বাঙাল বাড়ির ছেলে, কিন্তু মা বাবাকে দেখেছি ইস্টবেঙ্গলের সমর্থন থাকতে। মাকে কতটা ঠিক নয়, মা অতটা খেলা অতটা ঠিক আছে, কিন্তু বাঙাল। আমার বাবাকে দেখতাম খুব ডাইহার্ট সমর্থক ইস্টবেঙ্গলের, তার থেকে আমি সমর্থক হয়েছি, কিন্তু সেটা আমি কন্টিনিউ এত বছর এত বড় হয়েও থাকতে পেরেছি। সেটার কারণ কি? ইস্টবেঙ্গলের সাকসেস, ইস্টবেঙ্গলের খেলা ভালো লাগা, ইস্টবেঙ্গলের সেই গোল্ডেন এরাটা, জবি জাস্টিনের টাইমটা, ডানমাওয়ার টাইম, ডুডংয়ের ফ্রি কিক, ড্যান্টি মার্টিন্সের গোলের পর গোল, এএফসিতে ড্যান্টি মার্টিন্সের দুর্ধর্ষ ফর্ম, টোলগে ওজবের খেলা, কেভিন লোবোর সেই দূরপাল্লা শট, ডিকার মাঝমাঠ, সঞ্জু প্রধানের খেলার, অর্ণব মণ্ডলের স্টপার, একদম সলিড স্টপার, হারমানজোত খাবড়ার সেই গোল্ডেন একটা টাইম, রাহুল ভেকে, সেই একটা মানে অমায়িক একটা সেই সময়গুলোকে দেখে এসেছি চোখের সামনে। ইস্টবেঙ্গলের সাকসেস, ট্রেভর জেমস মর্গানের আমলে সেই যে গোল্ডেন টাইম, সুভাষ ভৌমিককে দেওয়া কত 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 ঐতিহাসিক ট্রফি, সেই সময়গুলোকে তো দেখে এসেছি। সেগুলো দেখে তো আমিও সাপোর্টার হয়েছি, আমিও ভক্ত হয়েছি, আমিও ভালোবাসি ক্লাবটাকে। সেই সময়গুলো থেকে তো আজকে আমার মতো লাখো লাখো মানুষ সমর্থক হয়েছে। তো সেই সমর্থকদের আমরা রয়েছি, আমরা থাকবো, কিন্তু আসছে যে ভবিষ্যৎ জেনারেশন, তারা কি জানবে ইস্টবেঙ্গল ক্লাবে কি আছে? তারা কি জানবে ইস্টবেঙ্গল ক্লাবে কি আছে, কি দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব? এই যে ফটোটা দেখেই বোঝা যাচ্ছে যে একটা মা বাবা ইস্টবেঙ্গল, আমি মোহনবাগান, ফটোটাতে বলছে। তো এটা দেখে কি প্রমাণিত যে মোহনবাগানের সাকসেস ছেলেটা দেখেছে, ছেলেটা ভারত সেরা হতে মোহনবাগানকে দেখেছে, ছেলেটা ভারত সেরা হওয়ার মুহূর্তটাকে উপভোগ করেছে। মোহনবাগান ভালো খেলছে, ইস্টবেঙ্গল খেলতে পারছে না কেন? ম্যানেজমেন্টের একটা গর্ধপ মার্কা কাজকর্ম। প্লেয়ার রিক্রুট হয়নি সেরকম তো কিছু বলতে পারবো না, প্লেয়ার তো রিক্রুট হয়েছে। এটা আনফিট প্লেয়ারগুলোকে, এই যে ভারতের মাটিতে বিদেশিরা পার্থক্য করে দেয়, এটা ময়দানে একটা চলতি কথা আছে। সেই কথাটাকে তো মানে সেই সময় আমাদের দাম দেওয়া হতো, কিন্তু এখন দিতে পারছে না কেন? এই যে পড়শি ক্লাব এত ফরেনার সাইন করাচ্ছে, বিদেশিদের একটা মান, এদের পড়শি ক্লাবের বিদেশিদের মানগুলো, এই যে বিদেশির মান পড়শি ক্লাবের যদি এখানে হয়ে থাকে, বর্তমানে ইস্টবেঙ্গল ক্লাবের বিদেশির মান এইখানটাতে। একটা সময় হতো পড়শি ক্লাবে বিদেশির মান যদি এখানে থাকতো, আমাদের বিদেশিদের মান থাকতো এইখানে, কিংবা তার থেকেও বেশি এইখানে। এখন হতে পারছে না কেন? গত 20-22 বছর ধরে আমাদের ট্রফি নেই, সাকসেস নেই। গত 20-22 বছর ধরে আমাদের ট্রফি নেই, সাকসেস নেই। আমরা দেখে যেতে পারছি না এখনো পর্যন্ত ভারত মানে ইস্টবেঙ্গলকে ভারত সেরা হওয়ার সেই সময়গুলো দেখতে পারিনি। সেই সৌভাগ্য আমাদের, জানি না আমরা এই মানে আমরা আরও বড় হয়ে যাব, তারপরও আদৌ পাবো কি না। দিনের পর দিন চলে যায়, বছরের পর বছর চলে যায়, ডায়লগ থেকে যায়, ইস্টবেঙ্গলের সাফল্য আসে না, ইস্টবেঙ্গলের সাফল্য আসে না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং বলবেন আপনাদের কি মনে হচ্ছে এই ফটোটা দেখে।